আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের একটি গুরুত্বপূর্ণ খবর। শুধু শিক্ষাদানই নয়, এমএমসিসি কোচিং সেন্টার ও বিদ্যা নিকেতন বৃক্ষরোপণ কর্মসূচি ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের মতো সামাজিক কাজেও বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের 1 নম্বর স্থানে। আজ বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে কুম্ভস্থলে এমএমসিসি কোচিং সেন্টার ও বিদ্যা নিকেতন আছে, সেই এমএমসিসি কোচিং সেন্টার এবং বিদ্যা নিকেতনের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী যারা আছেন তাদের উদ্যোগে পালিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি ও স্বেচ্ছায় রক্তদান শিবির। দেখুন সেই খবর বাঁকুড়া টিভির পর্দায়, একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। এবং এই যে এমএমসিসি কোচিং সেন্টার ও যে বিদ্যা নিকেতন, এই বৃক্ষরোপণ কর্মসূচি ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের মাধ্যমে সমাজের যে যুব সমাজকে উদ্বুদ্ধ করল যে বৃক্ষরোপণের মধ্য দিয়ে এই আমাদের পৃথিবীকে, আমাদের নিজেদের অর্থাৎ মানুষের বেঁচে থাকার জন্যে, জীব জগতের বেঁচে থাকার জন্যে যে বৃক্ষরোপণ প্রয়োজন সেটাতে উদ্বুদ্ধ করলো। অন্যদিকে তেমনি এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের মাধ্যমে সমাজের যারা যুব সমাজ অর্থাৎ 18 বছরের ঊর্ধ্বে যারা যুব সমাজ, তাদের কাছে বার্তা দিতে চাইল যে আর বাড়িতে বসে থাকা নয়, রক্তদান আপনাদের ইনস্টিটিউশনের আগিয়ে এসো, কারণ তোমার রক্তের মাধ্যমে আজকে যে আপনাদের মানুষের এই জীবন বাঁচবে এবং স্বেচ্ছায় রক্তদান শিবির হচ্ছে। এর উদ্দেশ্যটা কি? আমরা বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম সেই খবর একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। তাই আজকে আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যদি কিছু গাছ আমরা কি করতে পারি, লাগাতে পারি, সেই গাছের মধ্যে যেগুলো বাঁচবে সেগুলোই আমাদেরকে কি করবে, আগামী দিনে বাঁচতে সাহায্য করবে। সেই লক্ষ্য রেখে আমরা আজকে কর্মসূচি নিয়েছিলাম যে আজ একটি গাছ নয়, একটি গাছ লক্ষ প্রাণ। আগে বার্তা ছিল কি একটি গাছ একটি প্রাণ, কিন্তু এখন একটি গাছ লক্ষ প্রাণ। এই বার্তা নিয়েই আমরা আজকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি সকাল থেকে শুরু করেছিলাম। আমাদের সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। এবং এই যে স্বেচ্ছায় রক্তদান শিবির, না এইটা করার উদ্দেশ্য কি আপনাদের? দেখুন, যেভাবে আস্তে আস্তে মানুষের রোগীরা বাড়ছে, যেভাবে হাসপাতালগুলো রক্ত সংকটে ভুগছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে যত বেশি রক্ত আমরা ব্লাড ব্যাঙ্কগুলোকে সাপ্লাই দিতে পারবো, তত আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং সেই সঙ্গে আমাদের মানব সমাজ রক্ত সংকটের হাত থেকে বাঁচবে এবং আমাদের জন্য আমরা অনেক মানুষকে এই রক্ত দিয়ে আমরা বাঁচাতে পারবো, সাহায্য। এই জায়গা থেকেই আমরা এই কর্মসূচিটা গ্রহণ করেছিলাম। আচ্ছা, এই যে ধরুন আপনাদের এই কোচিং সেন্টারে ভালো করে ভাবুন, ম্যাক্সিমাম তো 18 থেকে 20-র মধ্যে বয়স, তারা রক্ত দিচ্ছে। এটা এই সমাজের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে? দেখুন, এটা আমরা শুধু আজকে নয়, আমরা বিগত কয়েক মাস বা বিগত কয়েকদিন ধরেই লক্ষ্য করছি যেভাবে যুব সমাজ এই স্বেচ্ছায় রক্তদান করার জন্য যেভাবে এগিয়ে আসে, তাতে আমরা আপ্লুত। এইভাবে যুব সমাজ যদি এভাবে এগিয়ে আসে, তাতে আগামী দিনে যে কাউকে রক্ত সংকটের মধ্যে পড়তে হবে না বা হসপিটালগুলোতে রক্ত সংকটের মধ্যে পড়তে হবে না, সেটা বলাই বাহুল্য। আপনি কি মনে করেন যে এই যে মানুষরা তো রক্ত দিতে একটু ভয় পায়, কিন্তু এই যে যুব সমাজ, এই যে প্রথম 18 থেকে 20 বছর বয়সের ছেলেমেয়েরা আজকে এখানে রক্তদান করছে, এর ফলে ওদের মনের ভয়টা কাটবে এবং সমাজে আরও যুব সমাজকে এই রক্তদানের জন্য এগিয়ে আসবে? অবশ্যই অবশ্যই, কারণ তাদেরকে দেখে অন্যান্য আরও যারা রক্ত দিতে যারা ভয় পায়, তাদের মনের ভয় অবশ্যই কাটবে এবং তারা আরও বেশি করে এগিয়ে আসবে। এবং আমরা লক্ষ্য করছি আরও একজনকে দেখে অপরজন এগিয়ে আসছেন এবং রক্ত দিচ্ছেন। এটা আমাদের সমাজের জন্য একটা খুব শুভবার্তার পরিচয় বহন করে।
আচ্ছা স্যার, কী নাম আপনার? আমার নাম প্রবীর সেন। এই যে আজকে এখানে এই কোচিং সেন্টারে আপনার বৃক্ষরোপণ এবং রক্তদান শিবির হচ্ছে, আপনারা কোন ব্লাড ব্যাংক থেকে এসছেন? এটা বিষ্ণুপুর ব্লাড সেন্টার থেকে এসছে। আর আমি বিষ্ণুপুর স্বেচ্ছা রক্তদান সমিতির একজন কর্মী। আমার পাশে অনিরুদ্ধ খাঁ ও কর্মী। ব্লাড ব্যাংকের তাবলা রয়েছে সবাই। কেমন এই ব্লাডের যে আজকে এই যে ব্লাড ডোনেশন হচ্ছে স্বেচ্ছায়, কেমন কেমন সাড়া পাচ্ছেন? এটা ভালোই খারাপ পাই। মোটামুটি ছাত্রছাত্রীরা সব নতুন, তো 18 বছরে উঠছে, তারা ব্লাড দিচ্ছে, নতুন ব্লাড। এই সময় ব্লাড রিক্রুটমেন্টের একটা ব্যাপার থাকে, সেটা খুব ভালোই হচ্ছে যে 18 বছরে প্রথম রক্ত দেওয়া শুরু করে তাদের 73 65 পর্যন্ত দিতে পারবে। এবং আমাদের নতুন নতুন ডোনার রিক্রুটমেন্টেরও দরকার হয়, যে পুরোনো দাতারা তো একদিন বয়সের ফলে বা অসুস্থ হওয়ার কারণে রক্ত দিতে পারবে না, কিন্তু এরা যদি দিতে শুরু করে তাহলে সেই জায়গাটা আমরা ঘাটতিটা পূরণ করতে পারবো। এই যে সমাজে এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা যাদের 18 বছর বয়স হয়েছে, 18 বছর বয়স, তারা আজকে যে রক্তদান করছে স্বেচ্ছায়, এটা কতটা আপনাদের এই ব্লাড ব্যাংকের ক্ষেত্রে সুবিধা হবে ভবিষ্যতে? সুবিধা হবে। এরা তো রক্তদাতা একটা মোটিভেটেড হয়ে গেল, তাহলে এরা নিয়মিতভাবে, যারা পুরুষ মানুষ তারা বছরে 4 বার দিতে পারবে, আর যারা মহিলা তারা বছরে 3 বার দিতে পারবে। এই মোটিভেশনটা একটা বিরাট কাজে লাগবে। আজকে আরেকটা এই মহান নামের সঙ্গে আরেকটা যেটা কর্মসূচি নেওয়া হয়েছে এই আমাদের মানে বিদ্যানিকেতনের থেকে, সেটা হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি। এই বৃক্ষরোপণটাও খুব আজকের দিনে প্রয়োজন। উষ্ণায়ন গোটা পৃথিবীব্যাপী হচ্ছে, এবং এই মানুষের যে বাড়নটা, এগুলো হচ্ছে ওয়ার্ল্ড পপুলেশন ডে, এবং সেখানে যে বাড়বাড়ন্ত মানুষের সংখ্যা বাড়ছে, তাতে করে কিন্তু গাছপালা অনেক কেটে কংক্রিট তৈরি করা হচ্ছে, এবং তার ফলে কিন্তু আমাদের একটা পরিবেশ দূষণ হচ্ছে। এটার মাধ্যমে, এই কর্মসূচিটার মাধ্যমে এটা ছড়িয়ে দেওয়া গেল যে একটি গাছ লক্ষ পান। এই জায়গায় আবার একটি ব্লাড, এখন আমাদের বিষ্ণুপুর ব্লাড সেন্টারে 3 ভাগ হওয়ার ফলে একটি ব্লাড 3টি রোগীকে বাজার পায়। এটাও একটা বিরাট পাওনা। স্যার, এখন পর্যন্ত কতজন ডোনার ব্লাড দিলেন? এখনো পর্যন্ত 21-22 জন ডোনার ব্লাড দিয়ে গেছে। সব কি এই মানে প্রায় এই 18 থেকে 20-র মধ্যে? নাম বল তোমার? প্রীতি চৌধুরী। আচ্ছা, তুমি আজকে এই যে কোচিং সেন্টার থেকে যে বৃক্ষরোপণ কর্মসূচি এবং রক্তদান, স্বেচ্ছায় রক্তদান শিবির হচ্ছে, তুমি কি আজকে ব্লাড দিলে, রক্ত দিলে? তুমি কি এই প্রথম রক্ত দিলে? না, সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম। আচ্ছা, এই যে মানে রক্তটা দিলে, হ্যাঁ, এতে সমাজের কতটা উপকার হবে বলে মনে হয়? ভালোই হবে, কারণ আমার রক্তটা আরো অসুস্থ মানুষ পেয়ে তারা জীবন ফিরে পাবে। তোমরা তো স্টুডেন্ট, হ্যাঁ। স্টুডেন্ট, তোমরা এই যে ব্লাড দিচ্ছ, এটা স্টুডেন্ট সমাজের কাছে মানে কি ভবিষ্যতে যাতে স্টুডেন্ট সমাজ যাতে রক্তদান করার, স্বেচ্ছায় রক্তদান করার জন্য এগিয়ে আসে, যাদের মোটামুটি 18 বছর বয়স হয়ে গেছে, হ্যাঁ, সেটা কি একটা বার্তা দেবে মনে হয়? দেবে হয়তো, জানি না ঠিক, সেটা তো ব্যক্তিগত ব্যাপার। যখন রক্ত দিচ্ছিলে কোনো ভয় লাগছিল? না, ভয় লাগেনি, কারণ আমি তো এটা দ্বিতীয়বার দিচ্ছি, তাই কোনো ভয় লাগেনি। ফার্স্ট টাইম যখন দিচ্ছিলাম একটু ভয় লাগছে। কি নাম ভাই তোমার? শোভন সামন্ত। আজকে এই যে কোচিং সেন্টারের উদ্যোগে আজকে যে মানে বৃক্ষরোপণ কর্মসূচি এবং স্বেচ্ছায় রক্তদান শিবির, এখানে কি তুমি আজকে ব্লাড দিলে? এবার যে তুমি ব্লাড দিলে, এটা কি প্রথমবার না এর আগে কখনো দিয়ে? এ নিয়ে 6 বার দিয়েছো। কত বয়স, কত তোমার? 21। তো এই যে তোমাদের মতো যারা মানে 18 থেকে 21 বছর কি 20 বছর বয়স যাদের, তারা এই যে রক্তদান করছে, এটা কি মনে করো যে যুব সমাজের ক্ষেত্রে একটা প্রভাব ফেলবে, যাতে তারা এই রক্তদান করে মানে মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করে, বা ব্লাড ব্যাংকে যে বর্তমানে রক্তের সমস্যা দেখা দিচ্ছে, ঘাটতি দেখা দিচ্ছে, সেটা পূরণ হবে? হবে, যদি আমাদের থেকে আরও ছেলেরা দিতে আসে, আরও ছেলে বাড়বে, ডোনার বাড়বে, আরও সাহায্য সুবিধা বাড়বে। এই যে তুমি রক্তদান করলে, এটার ফলে সমাজের কতটা উপকার হবে বলে তুমি মনে করো?
উপকার তো হবে। এখন তো সব জায়গাতে ব্লাড ব্যাংকে ব্লাড পাওয়া যাচ্ছে না, সমস্যা হচ্ছে, তো উপকার হবে। পাঠিয়ে দিন। এর আগে কবে দিয়েছেন? কি নাম তোমার? সৌভিক দে। এই যে তোমাকে এই কোচিং সেন্টারের পক্ষ থেকে আজকে এই যে বৃক্ষরোপণ কর্মসূচি এবং স্বেচ্ছায় রক্তদান শিবির এর আয়োজন করা হয়েছে, এই যে তোমাকে একটা গাছ দেয়া হলো, এটা সমাজে পক্ষে কতটা মানে উপকার হবে বলে তোমার মনে হয়? যারা দিনকাল আসছে অনেক উপকার হবে, কারণ একটা গাছ অনেক প্রাণ, আমরা ছোটো থেকেই জেনে এসেছি সেটা, আর সেই বৃক্ষ দেওয়া হয়েছে সে লাগানো হবে, যাতে পরিবেশেরও ভারসাম্য বজায় রাখবে। এই যে মানে এই কোচিং সেন্টারের উদ্যোগে যেটা মানে বৃক্ষ রোপণ কর্মসূচি এবং রক্তদান শিবির এর আয়োজন করা হয়েছে, এখানে ম্যাক্সিমাম ছেলের বয়স তো 18, 20, 21, তাই তো? এই যে যুব সমাজের কাছে এই যে এই বৃক্ষরোপণ এবং রক্তদান শিবিরের যে বার্তা পৌঁছানো হচ্ছে এই কোচিং সেন্টারের মাধ্যমে, এটা কি তুমি মনে করো যে সমাজের যে পুরো যুব সমাজকে এটা উদ্বুদ্ধ করবে? যাতে ভবিষ্যতে আরও এরকম প্রকল্প আনা যায়, সমাজের ভারসাম্য বজায় রাখা যায়।